আমার জানা মতে এটাই হলো শুটকির দারুণ এবং চমৎকার একটি রান্না। একজন প্রিয় মানুষ সেদিন কমেন্টস করেছিলেন, লিখেছেন শুটকির একটা দারুণ রান্না দেখাতে। তো দেখুন কিভাবে আমি শুটকির দারুণ রান্নাটি করছি। আপনার নামটা মনে পড়ছে না, ভিডিওটা দেখলে অবশ্যই আপনার মনে পড়বে। রান্না করব ছুরি শুটকি এবং ইলিশ মাছের মাথা দিয়ে শুকনো শিমের বিচির ডাল। প্রথমে শিমের বিচিগুলো ভেজে নিয়ে এরপর ঠান্ডা হলে তারপরে খোসা ছাড়িয়ে রান্নায় বসাবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শিমের বিচিগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং প্রতিটা শিমের বিচি ফেটে গেছে, তারপরে নামিয়ে নিলাম। একটা সোয়েটারের হাতা কেটে বিভিন্ন কাজে আমি ব্যবহার করি। এটাতেই আমি শিমের বিচিগুলো ঢুকিয়ে এভাবে করে কয়েকবার আঁচাড় দেওয়ার পরে 2 ভাগ হয়ে শিমের বিচিগুলো থেকে খোসাগুলো আলাদা হয়ে গেছে। এখন ঝেড়ে নেব। অল্প সময়ে কাজটা হয়ে গেছে। কি সুন্দর মতো সবগুলো শিমের বিচির খোসা উঠে গেছে। 2-1টা রয়ে গেছে, এগুলো ধোয়ার সময় উঠে যাবে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ছোট 3টা ইলিশ মাছের মাথা ছিল, এগুলি ভিজিয়ে রেখেছি। আর বড় সাইজের একটা ছুরি শুটকিও কেটে কেটে ভিজিয়ে রেখেছি। শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছের মাথাটা এখনো ভালোভাবে ধুই নাই, কেটে নেওয়ার পরেই ভালো করে ধুয়ে নেব। শিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। বলক আসার পর চুলার তাপটা কমিয়ে ঢেকে রেখেছি। অল্প তাপে বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নেব। মাছের মাথাগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। শুকনো অবস্থায় ছুরি শুটকি থেকে এই জিনিসগুলি আলাদা করা যায় না, এগুলি শুটকির গায়ের সাথে আটকে থাকে। ভিজানোর পর আলাদা হয়ে গেছে, এখন ফেলে দিচ্ছি। ভালোভাবে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব। গতকাল ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছে। তো এই কয়টা ডাঁটা রয়ে গেছে, এগুলি এখন এভাবে করে কেটে শুটকি রান্নাতে দিয়ে দেব। এই রান্নাটা অনেক দিন পর করছি। আগে প্রায় সবার ঘরেই প্রায় সময় এ ধরনের রান্না থাকতো, কারণ তখন তো আর বিভিন্ন ধরনের সবজি বাজারে পাওয়া যেত না। ঘরে যা যা থাকতো তাই দিয়ে আমার মা, শাশুড়ি মা, জেঠিমা এনারা এইসব রান্নাগুলি করতেন, তবে অনেক চমৎকার হতো। এখন বিভিন্ন ধরনের শাক সবজি, মাছ মাংস রান্নার আধিক্যে এসব রান্নাগুলি হারিয়ে যাচ্ছে। ছুরি শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে পাটার উপর নিয়ে নিলাম। এখন ছেঁচে একটু থেতো করে নেব। তবে আগের দিনে আমার মা, জেঠিমা বা আমার শাশুড়ি মা এনারা রান্না করতেন বড় মাছের শুটকি দিয়ে। তখন বড় শুটকি বলতো সেটাকে। সেটা হলো বড় বড় রুই বা কাতল মাছের শুটকি। তখনকার দিনের বাজারেও ওই শুটকিগুলোর দাম প্রচুর ছিল। তো ওই শুটকিগুলো না থাকলে তখন বাটা মাছের শুটকি বা ফলি মাছের শুটকি দিয়েও এই রান্নাটি করা হতো। আজ আমি রান্না করছি ছুরি শুটকি দিয়ে। এই দেখুন শিমের বিচিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে, তাই চুলাটা অফ করে রেখেছিলাম। সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল গরম হলে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথার পিসগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। গরম তেলে দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। ভাজা হতে থাক।
ওই চুলায় আমি লাল শাক রান্না করব। শাকটাকেও বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। সরিষার তেলে রসুন আর পেঁয়াজ ফোড়নে দেব। নেড়ে চেড়ে রসুন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। এরপরে দিচ্ছি কুচানো কাঁচামরিচ। ফোড়নের সাথে মরিচটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেব স্বাদ মতো লবণ, তারপরে শাক দিয়ে দেব। এভাবে লাল শাক ভাজা করলেও খুবই চমৎকার হয়। আবার বেশিরভাগ সময় আমরা লাল শাক শুটকি দিয়ে রান্না করি। আজও পার্থ বলছিল লাল শাকেও শুটকি দিতে। তখন আমি বলছি, বাবা, 2টা শুটকির তরকারি ভালো লাগবে না, আজকে শাক এভাবেই রান্না করি, আর শুটকি তো সুন্দরভাবে রান্না করছি। বলছে আচ্ছা ঠিক আছে। এদিকে শুটকিটাও কত সুন্দর মতো ভাজা হয়ে গেছে দেখুন, একেবারে লাল লাল এবং মচমচে হয়ে গেছে, আর দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। অনেকেই ভাববেন শুটকির সাথে আবার ইলিশ মাছের মাথা কেন? এই ইলিশ মাছের মাথা তো অন্যভাবেও রান্না করা যেত। এই তেলেই থেতো করা শুটকিটা দিয়ে দেব। এটাকেও নেড়ে চেড়ে অল্প তাপে লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছের মাথার কথা বলছিলাম, তখনকার দিনে আমার মা জেঠিমাদের দেখেছি যে কোনো মাছের মাথা, যেমন রুই কাতল মাছের মাথা বা ইলিশ মাছের মাথা থাকলে ওই ইলিশ মাছের মাথা দিয়েও এভাবে রান্না করতেন। আর মাথা না থাকলে শুধু শুটকি দিয়েও এই রান্নাটা করা হতো, বা কোনো সময় চিংড়ি মাছ দিয়েও রান্না করতেন। তো ওইসব স্বাদের কথা কল্পনা করেই আমি চিন্তা করলাম ঘরে 3টা ইলিশ মাছের মাথা আছে, ওই 3টা মাথা দিয়েই আজকে শুটকি রান্না করব। শুটকিগুলোকে মনের মতো করে ভেজে নিয়েছি, আর কি যে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে, কিভাবে আপনাদেরকে বোঝাই, মানে পুরো ঘরটা শুটকির ঘ্রাণে যেন মৌ মৌ করছে। ওই তেলেই দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচানো। রসুন আর পেঁয়াজ বেটেও দেওয়া যেত, আমি কুচানোটাই দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা আর শুটকি ভাজা একই বাটিতে রেখে দিলাম। আরও একটু তেল দিয়েছি। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন একটু নরম করে এবং লালচে করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। তবে মাছ ভাজাতে, শুটকি ভাজাতে লবণ দিয়েছি, এখানেও একটু লবণ দিয়েছি, পরে দেখে শুনে প্রয়োজনে আরেকটু লবণ দেওয়া যাবে। ততক্ষণে শাকটাও সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। শাকের রংটা দেখুন কত সুন্দর। আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। তো শাকের পাতিলটা নামিয়ে এখন শিমের বিচিগুলো ভেঙে নেব। ফোটানো গরম জল দিয়ে দিলাম। ঘুটনি দিয়েই শিমের বিচিগুলোকে একেবারে ডালের মতো করে ভেঙে নেব। এদিকে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকেও অল্প তাপে মনের মতো করে ভেজে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কুচানো কাঁচামরিচ, গুঁড়ো মরিচ 1.5 চা চামচ, কেটে রাখা একটা পাকা টমেটো আর ডাঁটাগুলো সব মিলিয়ে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো রান্না করেছি। এবার ঢাকা উঠিয়ে এভাবে করে নেড়ে চেড়ে সব মিলিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। শিমের বিচিগুলো ঘুটনি দিয়ে ঘুটে এরকম করে নিয়েছি। মনের মতো করে কষানো হয়ে গেছে। এখন শিমের বিচি দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে আরও একটু জল দিয়েছি। পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। 2-3 মিনিট পর দেখছি ঝোলটা টকবক করে ফুটছে। এখন দেব ভেজে রাখা শুটকি আর মাছের মাথা। নেড়ে চেড়ে ঝোলটা দেখছি মনে হচ্ছে লবণ কম হবে, তাই অল্প করে একটু লবণ দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করব।
4-5 মিনিট পর দেখুন রান্নাটা কত সুন্দর মতো হয়ে গেছে। ঝোলটা এরকমই রাখবো, শুকাবো না আর। শুকনো শিমের বিচি দিয়ে শুটকির এই রান্নাটা করলে শুধু পাতলা একটু ঝোল দিয়েও ভাত খাওয়া হয়ে যায়। এত চমৎকার হয় এই রান্নাটা। রান্না শেষ, সব কিছু গুছিয়ে নিয়েছি, চুলাটা অফ করে দিলাম, বাটিতে ঢেলে নিচ্ছি। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য ভাত বেড়ে নেব। তরকারিটা একবার দেখুন, কি ভালো লাগছে দেখতে। পার্থর জন্য ভাত বেড়ে নিয়েছি, আগে ওর জন্য একটু তরকারি উঠিয়ে নেই, এরপরেই আমাদের জন্য খাবার বেড়ে নেব। কতবার দেখেছি আমার মা নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলেন, কত যে চমৎকার লাগতো এই ধরনের রান্না খেতে। আজও মনে হচ্ছে ওই রকমই হবে। 3টা ইলিশ মাছের মাথা দিয়েছি, ছোট হলেও ওগুলি কিন্তু পদ্মার ইলিশ, খুবই স্বাদের ছিল। পুরানো দিনের রান্না। শিমের বিচি দিয়ে আগে তো রান্না করতাম, এখন এই কবছর রান্না করি না এইভাবে, আজকে করলাম অনেক দিন পর। খাইছো না আগে এরকম তরকারি? দুইজনের প্লেটে 2 রকমের শাক দেখছেন, ভাবছেন এটা আবার কোন সময় রান্না হলো। গতকাল ডাঁটার শাক রান্না করেছিলাম, তো পার্থর জন্য যেটা রেখেছি, পার্থ রাতে আর খায় নাই, অনেক রাতে আসছিল, তাই শাকটা রয়ে গেছে। এখন আমি শাকটা একটু গরম করে আমার প্লেটে নিয়ে নিলাম। আমি লাল শাক খাচ্ছি না, ওদের বাপ বেটাকেই দিয়ে দিলাম। লাল শাকটাও অনেক ভালো হয়েছে বলছেন। প্রথম পাতে একটু শাক সবজি, এভাবে একটা কাঁচামরিচ ভেঙে ভেঙে খেতে খুব ভালো লাগে। ভাবছিলাম আজ কয়টা মসুরের ডালের বড়া করব গরম ভাতের সাথে খাওয়ার জন্য। পরে চিন্তা করলাম এত সুন্দর চমৎকার স্বাদে একটা শুটকির তরকারি রান্না করব, তার সাথে ডালের বড়া। না না, 2টা চমৎকার খাওয়া একসাথে খাওয়া যাবে না, তাহলে প্রকৃত স্বাদ কোনটার কীরকম সেটা বোঝা যাবে না। আগামীকাল করব মচমচে ডালের বড়া, সাথে শুকনো মরিচ ভাজা। ভাবতেই ভালো লাগছে। আসলে ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে অসাধারণভাবে রান্না করে চমৎকার স্বাদে দুপুরের খাওয়াটা কিন্তু খাওয়া যায়। লাগে খুব ভালো, দারুণ। না শেষে দিছি, এইসব শুটকি গলে না তো সহজে, ছেঁচি দেওয়াতে তরকারির সাথে মিশছে, খেতেও বা দারুণ লাগে। কি চমৎকার গো। কতদিন পরে শুকনো শিমের বিচি দিয়ে এই রান্নাটা খেলাম। মন পাগল করা রেসিপি, ঠিক না? ইলিশ মাছের মাথা,
ডাটা এগুলি কি দারুণ লাগে। এবারে ডাটাগুলি মজা করিয়ে খেলাম। কি চমৎকার, কি চমৎকার। এরকম তরকারিরও তো আর কিচ্ছু লাগে না ভাত থেকে, এটা দিয়ে খাওয়া যায় গো। শুটকির তরকারিটা যে কি চমৎকার হয়েছে, আমাদের খাওয়া দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। খাওয়া শেষে পার্থ বলল, মা রেডি হয়ে নেন, আপনাদেরকে নিয়ে এক জায়গায় যাব। বলছি বাবা কোথায় যাবে? বলছে রেডি হয়ে নেন তারপরেই বলছি। পরে বলছে মা আপনাদের দুইজনকে 2 জোড়া জুতা কিনে দেব হাঁটার জন্য। বছর 2 আগে ওর বাবাকে 1 জোড়া জুতা কিনে দিয়েছিল হাঁটার জন্য। ওগুলি পরে উনি অনেক আরাম বোধ করেছিলেন, ওদিন এই কথাটাই বলেছিলেন। এই জন্যই ও আমাদের দুজনকে আজকে জুতার দোকানে নিয়ে গিয়ে এই 2 জোড়া জুতা কিনে দিলেন। আমারটাও খুবই সুন্দর আর দামও অনেক। আমি জুতার দাম শুনে বলছিলাম বাবা নেওয়ার দরকার নাই, চল এত দাম দিয়ে জুতা কিনতে হবে না, আমি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটবো। ও বলছে মা এত কথা বলবেন না, কোনটা চয়েস হয় শুধু এটা বলেন। তখন আমি বললাম বাবা তুই যেটা চয়েস করে দিস ওটাই নেব। তখন পার্থ 2 জোড়া জুতা মা বাবার জন্য চয়েস করে দিল। আমাদেরও জুতাগুলি খুবই পছন্দ হয়েছে। তখন দোকানদার জুতাগুলি প্যাকেট করে দিল। এরপরে একটা অটোরিকশা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। জুতাগুলি আমাদের তো পছন্দ হয়েছে, আসলে আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন অনিমা বোস রাঁচি থেকে, এরপর বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রিয়া ইসলাম ঢাকা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, সঞ্চালী কলকাতা থেকে, রাজলক্ষ্মী দাস উড়িষ্যা ইন্ডিয়া থেকে, নিবেদিতা মণ্ডল কলকাতা থেকে, পিয়াল মুখার্জি, শিপ্রা দাস, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, শিখা সিনারয় কলকাতা থেকে, সোনিয়া দেবী, রানু বেগম ইতালি থেকে, কল্যাণী কর্মকার, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, ভারতী শর্ট ভিডিও। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে, কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।